কান্দামারিতে বিজেপি কার্যালয়ের উদ্বোধন করলেন বিধায়ক ভদ্র হেমব্রম। কর্মীদেরও কড়া বার্তা। কেশিয়ারি ব্লকের বাগাস্তি ৫ নম্বর অঞ্চলের কান্দামারি বুথে ভারতীয় জনতা পার্টির নতুন দলীয় কার্যালয়ের উদ্বোধন করলেন স্থানীয় বিধায়ক ভদ্র হেমব্রম। একসময় তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এই বুথে গত বিধানসভা নির্বাচনে বিজেপি উল্লেখযোগ্য সাফল্য অর্জন করে। তবে দীর্ঘদিন ধরে এলাকায় দলীয় কর্মকাণ্ড পরিচালনা এবং সাধারণ মানুষের সমস্যার কথা শোনার জন্য কোনো স্থায়ী কার্যালয় ছিল না। স্থানীয় বিজেপি কমিটির উদ্যোগে নির্মিত নতুন এই কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন হয় বুধবার। কার্যালয় উদ্বোধনের পর বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক ভদ্র হেমব্রম দলের কর্মী সমর্থকদের উদ্দেশ্যে কড়া বার্তা দেন। তিনি বলেন, বিজেপি একটি শান্তিপ্রিয় রাজনৈতিক দল এবং এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখাই দলের প্রধান লক্ষ্য। তার অভিযোগ, অন্য দল থেকে কেউ বিজেপিতে এসে অশান্তির পরিবেশ তৈরির চেষ্টা করলে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। নিজের দলের কর্মীদের উদ্দেশ্যেও সতর্ক বার্তা দিয়ে বিধায়ক বলেন, কোনো বিজেপি কর্মী যদি সাধারণ মানুষকে ভয় দেখানো, ধমক দেওয়া বা বেআইনিভাবে অর্থ আদায়ের মতন কাজে জড়িত থাকেন, তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এমন কোনো অভিযোগ তার কাছে পৌঁছলে তিনি তা বিন্দুমাত্র বরদাস্ত করবেন না বলে স্পষ্ট জানান। কান্দামারির কর্মসূচি শেষে বিধায়ক ভদ্র হেমব্রম পাশের ইন্দ্রা বুথে যান। সেখানে তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে জনসংযোগ করেন এবং তাদের বিভিন্ন সমস্যা ও দাবি দেওয়ার কথা শোনেন। নতুন বিধায়ককে কাছে পেয়ে এলাকার বিজেপি কর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ দেখা যায়। তাকে উষ্ণ অভ্যর্থনা জানিয়ে এলাকার উন্নয়নমূলক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন স্থানীয় বাসিন্দারা। 223 के কোন রকম ভাবে কোন মানুষের প্রতি চাপিয়ে দেওয়ার নীতি আমরা মানব না, এটাও যেমন মানব না। অনুরূপ ভাবে যে সমস্ত সাধারণ মানুষ আমাদেরকে ভোট দিয়ে জিতিয়েছেন, সেই সমস্ত মানুষের আবেগকে সম্মান জানিয়ে এখনই কোন বেনজনকে আমরা সকলে মিলে কিন্তু আমাদের পার্টিতে ঢুকতে দেব না। এটা কিন্তু আমাদের হবে, কারণ আমাদেরকে সাধারণ মানুষ ভোট দিয়ে জিতিয়েছে। সেই জায়গায় আমরা কোনো বেনজন যাতে ঢুকে আমাদের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করতে না পারে, সেই বিষয়ে সকলে সজাগ থাকবেন, সকলেই কিন্তু সমান দৃষ্টি দেবেন। 25 বছরের সাথে সাথে 15 বছরও নতুন কিছু পরিবর্তন তো হয়নি, উল্টে পশ্চিমবাংলার বুকে নেমে এসেছিল স্বাধীন সত্তা সনাতনীদের এক বিভৎস রূপ, যেখানে নিজেরা নিজেদের ধর্ম চারণ করতে গেলে প্রশাসনের অনুমতি নিতে হতো। নিজের ধর্মীয় উপাসনাকে কোথাও যেন অন্য কোনো জায়গায় বন্ধক দিয়ে দিয়েছিল প্রশাসনের দ্বারা। মানুষের গণতান্ত্রিক অধিকার, মানুষের চেতনা, মানুষের আবেগ সব কিছুই যেন কেমন একটা কুক্ষিগত হয়েছিল। সেই জায়গা থেকে আজ রুখে দাঁড়ানোর লড়াই, ঘুরে দাঁড়ানোর লড়াই, পুনরুদ্ধারের লড়াই, সেই সনাতনী সত্তাকে আমরা নির্বাচনের প্রাককালে আপনাদের কাছে উপস্থিত হয়েছিলাম আমাদের মোটরসাইকেল র্যালি এই বুথে। সেদিন আমরা আপনাদের কাছে আশ্বাস দিয়েছিলাম, আজ নির্বাচনে শুধুমাত্র ভোট প্রার্থনার জন্য আসছি না, নির্বাচন শেষ হলেও আমরা আপনাদের সঙ্গে সেই সম্পর্কটা রাখবো। আজ 4 মে ফলাফল নির্বাচনের হয়েছে। আজ আমরা 17 জুন আপনাদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করছি। এটা দেখে আমাদের নিশ্চিত ভালো লাগার কথা, কিন্তু তার থেকেও আমরা খুশি আপনাদের কাছে আসতে পেরে। আচার্য প্রলয় চক্রবর্তী, যিনি সম্পূর্ণ বিজ্ঞানভিত্তিক পদ্ধতিতে বিচার বিশ্লেষণ এবং প্রতিকার করেন। পদ্ধতিগুলি হল গোষ্ঠী বিচার, সংখ্যাতত্ত্ব, বাস্তুবিচার, হোরারি, আধুনিক ট্যারট কার্ড, হস্তরেখা ও ফেংশুই। পৌরোহিত্য বিশারদ, কম্পিউটারাইজড গোষ্ঠী তৈরি করেন। চেম্বার প্রতি বুধবার বেলদাতে, কেশিয়ারি মোড়, শ্যাম হোমিও হলের নিকট, সকাল 10টা থেকে বিকেল 5টা এবং সোমবার ও শুক্রবার ঠাকুরচক বাস স্ট্যান্ডে বিকেল 3টে থেকে রাত্রি 8টা পর্যন্ত। এছাড়া বাড়িতেও চেম্বার করেন ঠাকুরচক হাই স্কুলের নিকট প্রত্যহ সকাল 9টা থেকে 11টা পর্যন্ত এবং বিকেল 3টে থেকে সন্ধে 6টা পর্যন্ত। এছাড়া প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে রবিবার সকাল 11টা থেকে 5টা পর্যন্ত জুনবলদা 9 নম্বর অঞ্চল অফিসের নিকট চম্পা স্টুডিও দ্বিতলে। কেশিয়ারি আপ্যায়ন লজ প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে শনিবার। নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ।